কিন্তু আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটু নতুন ভিডিও, যেখানে আমরা জানবো ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কি নতুন গাইডলাইন দিয়েছে, যেখানে আমরা দুটো সিম যখন ইউজ করি তখন আমাদের কাছে একটা সিম অনেক সময় ইউজ হয় না সেরকম করে। তো এর জন্য রিচার্জও করা প্রবলেম হয়ে যায়, রিচার্জও করি না আমরা ইচ্ছা করে, তো অনেক সময় সিমটা বাতিল হয়ে যায়। তো সেই নিয়মে একটু পরিবর্তন এনেছে এই ট্রাই, যাতে আমাদের সেকেন্ড সিমটাও অ্যাক্টিভ থাকে এবং কিছু বেসিক জিনিস যেটা আমাদের রিসার্চ করতে হবে। তো সেটাই আমরা দেখবো আজকের এই প্রতিবেদনে। তো চলুন প্রতিবেদনটি প্রথমে দেখে নিই। সিম ব্যবহার করেন, কিন্তু দ্বিতীয় সিমটি অনেক ক্ষেত্রেই অবহেলার পাত্র। সেটাকে সময় মতো রিচার্জ করতে ভুলে যান অনেকেই। তাদের জন্যই নয়া নির্দেশিকা জারি করেছে ট্রাই। এখন নির্দিষ্ট সময়ের মধ্যে সিম রিচার্জ করতে হয়, না হলে ধাপে ধাপে ফোন কলের সুবিধা বন্ধ হয়ে যায়। শেষে সিমের কানেকশন বাতিল করে সংস্থা। ভারতের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী রিচার্জ না করলেও সিম চালু রাখার সুবিধা মিলবে, তবে নির্দিষ্ট সময়ের পর সেই সিম বাতিলও হয়ে যাবে। ট্রাইয়ের এই নির্দেশিকার পরে রিচার্জ ছাড়াও কতদিন সিম চালু থাকবে সে ব্যাপারে এক রকম সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন টেলিকম সংস্থা। যেমন জিও গ্রাহকদের ক্ষেত্রে মেয়াদ পুরনোর পরে 90 দিন সিম চালু থাকবে। এই সময় পর্যন্ত রিচার্জ না করলেও চলবে, 90 দিন পর রিচার্জ করতেই হবে, তা না হলে সেই নম্বর বাতিল হয়ে যাবে। এয়ারটেলের ক্ষেত্রে রিচার্জ ছাড়া 90 দিন পর্যন্ত সিম চালু থাকবে, তারপর আরও 15 দিন সময় দেওয়া হবে। এর মধ্যেও সিম রিচার্জ না করলে কানেকশন বাতিল। ভোডাফোন আইডিয়া যারা ব্যবহার করেন তাদের রিচার্জ ছাড়া 90 দিন সিম সক্রিয় থাকবে, তারপর ন্যূনতম 49 টাকার রিচার্জ করতে হবে। তবে সবাইকে পিছনে ফেলে এক্ষেত্রে গ্রাহকদের বেশি সময় দিচ্ছে বিএসএনএল। বিএসএনএল এর ক্ষেত্রে রিচার্জ ছাড়া 180 দিন পর্যন্ত সিম অ্যাক্টিভ থাকবে। ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী 90 দিনের মধ্যে সিম রিচার্জ না করলে গ্রাহকের অ্যাকাউন্টে যদি 20 টাকা ব্যালেন্স থাকে, তাহলে সেই 20 টাকা কেটে নিয়ে আরও 30 দিন সিম সক্রিয় থাকবে। যদি ব্যালেন্স না থাকে তাহলে সিম বাতিল হয়ে যাবে। ভারতের টেলিকম নিয়ামক সংস্থার এই নির্দেশে স্বাভাবিকভাবেই একাধিক সিম ব্যবহারকারীর সুবিধা হবে, তবে বাড়তি যে সময় দেওয়া হচ্ছে তার মধ্যে রিচার্জ না করলে বিপদও রয়েছে, সেটা গ্রাহকদের মাথায় রাখতে। আমরা এখানে আরো একটি প্রতিবেদন দেখব। আপনারা তো ডিটেলসে একটা প্রতিবেদন দেখলেন, তো এখানে আমরা আরো একটা প্রতিবেদন দেখব। ঠিক আছে, যেখানে বলা হচ্ছে যে আমাদের মিনিমাম একটা রিসার্চ করতে হবে, যেটার এগেনস্টে আমরা আমাদের সেকেন্ড সিমটিকে অ্যাক্টিভ রাখতে সক্ষম হব। ঠিক আছে, তো চলুন দেখে নিই সেই প্রতিবেদনটি। তো এখানে দেখুন, গুড নিউজ, জিও, বিএসএনএল, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া users as try new rule lets their sims active for up to 90 days for just RS, অর্থাৎ একদম একটা মিনিমাম ব্যালেন্সের সাহায্যে আমরা সেটা করতে পারবো। ঠিক আছে, তো চলুন ডিটেলসটা দেখি। ইন ইন্ডিয়া মেনি স্মার্টফোন ইউজার অপশনাল ডুয়াল সিম, অর্থাৎ আমরা অপশনালি ইউজ করি, কারণ সেকেন্ড সিমটা তো ইউজ হয় না, অনেকের আবার দুটাই ইউজ হয়। তো তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। People using one for regular calls and data while keeping the other as a backup for emergencies. Since the secondary SIM is often used less frequently, individual prefer to keep it active to avoid disconnection. তো যাই হোক, আমরা ওটাই দেখলাম। তো সেটা নিয়েই উম, কি বলছে, 90 দিনের জন্য প্রিপেড ব্যালেন্স 20 টাকা ডিডাক্ট হবে, যেটা কিন্তু আমরা আগে দেখলাম ভিডিওটাতেও। ঠিক আছে, যেটা 30 দিনের জন্য অ্যাডিশনালি আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো ওটা যাই হোক, আমরা তো ডিটেলসে দেখে নিলাম যে আগে কোন সিমের জন্য কত পার্সেন্ট কি হচ্ছে, মানে কত দিনের জন্য কোনটা গাইডলাইন দিয়ে দিয়েছে অলরেডি। তো সেটা আমরা অলরেডি দেখে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের আর কোনো টেনশন নেই, আমরা আমাদের সিমটাকে অ্যাক্টিভ রাখতে পারবো, সেকেন্ড সিমটাকেও। ঠিক আছে, তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।